এটা একটা গণ আন্দোলন, এটা একটা গণবিস্ফোরণ, এটা একটা আওয়ামী লীগের মতো একটা দল যদি এটা বুঝতে না পারে, এর চেয়ে পরিতাপের বিষয় আর কিছুই হবে না। বাহিনী এবং খুনি সংগঠনগুলো যেগুলো আছে সরকারের, এটা যদি সরকার বিচার না করে, আমি সরকারকে ওয়ার্ন করছি, খুব দ্রুত এই গণ আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে। এখনো যেন আপনাদের বোধোদয় হয়, বারবার ওয়ার্ন করছি, বারবার মনে করা দিচ্ছি, দ্রুত ব্যবস্থা নেন। অন্তত 40-50টা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকে ইমিডিয়েটলি গ্রেফতার করেন। এই সমস্ত ভুয়া এজাহার বন্ধ করেন। এই সমস্ত ছাত্র আমাদের তরুণদেরকে যারা আটক করছেন ইমিডিয়েটলি নিঃশর্ত মুক্তি দেন, বিশ্ববিদ্যালয় খুলে দেন, মানুষের বুকের ক্ষত দূর করেন। এটা একটা গণ আন্দোলন, এটা একটা গণবিস্ফোরণ, এটা একটা আওয়ামী লীগের মতো একটা দল যদি এটা বুঝতে না পারে, এর চেয়ে পরিতাপের বিষয় আর কিছুই হবে না। আমি আর্জ করছি প্রধানমন্ত্রীকে, আপনি চারদিকে খবর নিয়ে দেখেন, এটা একটা গণবিস্ফোরণ, এটা একটা গণ আন্দোলন। আপনি খবর নিয়ে দেখেন কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের কত নেতাকর্মী অংশ নিয়েছে। আপনি খবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রলীগের নেতাদেরকে যে পিটিয়ে বের করেছে, সেখানে সিংহভাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা। আপনি খবর নিয়ে দেখেন আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত নিয়ে প্রশ্ন আছে কিনা। এখনও জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনও যেন আপনাদের বোধোদয় হয়, এটাই আমার আপিল থাকবে। কিন্তু তাও আমরা চাই একটা নিরপেক্ষ তদন্ত হোক। যারা রাষ্ট্র সম্পদে ড্যামেজ করেছে, যারা খুন করেছে, যারা যে কোনো অপরাধ করেছে, ওদেরকে পানিশ করা হোক। একটা সরকারের সবসময় একটু ভয়ে থাকা দরকার, আচ্ছা, কারণ ওদের জবাবদিহিতা হওয়ার কথা জনগণের কাছে। হয়তো ওরা 15 বছর সরকার করে ভুলে গিয়েছিল এই কথাটা। সব সরকারেরই একটু ভয়ে থাকা দরকার নিজের জনগণের থেকে, যে আমার কাজ হলো আমি জনগণকে সার্ভ, আমার জবাবদিহিতা হলো জনগণের কাছে। যখন আমরা কোনো প্রসেস দেখছি না, কোনো লিগ্যাল প্রসেস বলুন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বলুন, যেইভাবে আমরা ওদের জবাবদিহিতা অর্জন করতে পারি, তখন তো এরকম একটা গণজাগরণ হবেই, তখন তো এরকম আন্দোলনে মাঠে নামতে মানুষ বাধ্য হয়। সো এটা আমি জানি না ওরা কতটুকু ভয় পেয়েছে, আমি জানি না ওরা ভয় পেতে পারে নাকি, কিন্তু ওদের একটু পাওয়া তো দরকার যে জনগণের কাছে ওদের জবাবদিহিতা। এতগুলো মানুষের প্রাণ হারালো, এটার পর একটা ক্ষোভ হবে না? আমরাই তো বিক্ষুব্ধ এটা নিয়ে। সো আমি জানি না আসলে ওদের ডিম্যান্ড তো ওরা 9টা দিয়েছে, ওই 9টা ডিম্যান্ডই এখনও রেলেভেন্ট আছে। ওটার সাথে আমরা যেটা ডিম্যান্ড করছি বিক্ষুব্ধ জনগণ হিসাবে, যে আমাদের একটা নিরপেক্ষ তদন্ত লাগবে এবং সব শিক্ষার্থীদের মুক্তি চাই।